আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ৫ বছর পর জুমা পড়াবেন ইমাম খামেনি, আসবে আজ বড় ঘোষণা। জানিয়ে দেব আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার জানিয়েছে উত্তর কোরিয়া। এদিকে ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে না জানিয়েছেন জো বাইডেন। সর্বশেষ রয়েছে ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে জানিয়েছে জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৫ বছর পর জুমা পড়াবেন ইমাম খামেনি, আসবে বড় ঘোষণা। দীর্ঘ ৫ বছর পর আজ ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে তার জুমার খুতবা থেকে বড় ধরনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ৪ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খামেনির গ্র্যান্ড মসজিদে সর্বশেষ ২০২০ সালে জুমার নামাজ পড়িয়েছিলেন তিনি। এরপর আজ আবার এই মসজিদে জুমার নামাজ পড়াবেন সর্বোচ্চ এই নেতা। আল জাজিরা জানিয়েছে, জুমার নামাজের আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন খামেনি। এতে তিনি চলতি সপ্তাহে ইসরায়েলের হামলার পর আগামী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন। গাজায় ইসরায়েলের হামলার পর বর্ষপূর্তির ৩ দিন আগে তিনি এই বক্তব্য রাখবেন। এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোপন ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের অভ্যন্তরীণ গোপনে সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর রাজধানী তেল আবিব থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ভাষণ ছিল দম্ভ, হুমকি আর হুঁশিয়ারিতে পরিপূর্ণ। কোনো রাগঢাক ছাড়াই আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, যারা আমাদের আঘাত করে আমরা তাদের পাল্টা আঘাত করি। ইরান বা মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছতে পারে না। নেতানিয়াহু এমন সরাসরি হুমকির পর ধারণা করা হচ্ছে এবার ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির বন্দুক হয়তো খামেনির দিকে তাক করা রয়েছে। সামান্য কোনো ভুলে কিংবা ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারাতে পারেন প্রতিরোধ যুদ্ধের নেতৃত্বে দেওয়া আয়াতুল্লাহ আল খামেনি। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় গেল শুক্রবার নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহ অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই তার অবস্থানে হামলা চালিয়ে তাকে হত্যা করে তেল আবিব। আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া, দিলেন কঠোর হুঁশিয়ারি। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে এবার পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার কিম জানিয়েছেন, যদি কোনো দেশ তার দেশে সামরিক হামলা চালানোর চেষ্টা করে সেক্ষেত্রে কোনো রকম বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। শুক্রবার ৪ অক্টোবর দেশীয় রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এই খবর জানিয়েছেন। কিম বলেন, যদি শত্রুরা পিয়ংইয়ংয়ের ভূখণ্ডে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করার হামলার চেষ্টা করে তাহলে আমরা পারমাণবিক অস্ত্র দখল সহ আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব। KCNA-র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পিয়ংইয়ংয়ের পশ্চিমে একটি বিশেষ বাহিনী সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় এই কথা বলেন কিম। এই সপ্তাহের শুরুতে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল উত্তর কোরিয়ার শাসনের অবসান করার হুমকি দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন কিম জং উন। ইউন বলছেন, উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করে তবে এটি আমাদের সামরিক বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া জোটের অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার মুখোমুখি হবেন। সেই দিন উত্তর কোরিয়া শাসনের অবসান হবে। KCNA-র প্রতিবেদনে আরও বলা হয়, এই মন্তব্যের জবাবে কিম দক্ষিণ কোরিয়ার নেতাকে পুতুল এবং একজন অস্বাভাবিক মানুষ বলে উল্লেখ করেছেন।
দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে দেশটির মার্কিন সামরিক সহায়তা পেয়ে থাকে। 2006 সালে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বর্তমানে নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময় প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ছবি প্রকাশ্যে আনে উত্তর কোরিয়া। পশ্চিমাদের ধারণা, পারমাণবিক অস্ত্রাগারকে বাড়িয়ে তুলে আরও বেশি সেন্ট্রিফিউজ তৈরি করছে পিয়ংইয়ং। এদিকে ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে না জানিয়েছে জো বাইডেন। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তবে এই অভিযানে এখন নিজেদের অবস্থান সুবিধা করতে পারেনি তারা। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় করা হুঁশিয়ারি দিয়েছে এই দেশটি। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েনের বিষয়। এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার 4 অক্টোবর আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সেনা মোতায়েন করবে না। হ্যারিকেন হেলেনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন। এ সময় ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েলের হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, এই বিষয়ে আলোচনা চলছে, তবে অভ্যন্তরীণ কূটনৈতিক আলোচনার বিষয় তিনি প্রকাশ্যে আনতে চান না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। তিনি বলেছেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত এবং উত্তেজনা বাড়িয়ে তুলবে। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্র, পশ্চিমারা সহ দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। মঙ্গলবার রাতের অপারেশন ট্রু প্রমিস এর কথা উল্লেখ করে তিনি বলেছেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রত্যাহার করছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে। এদিকে ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে জানিয়েছে জো বাইডেন। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সেদিকে ক্ষেপণাস্ত্রে হামলার প্রতিবাদে তেহরানে তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার 3 অক্টোবর তিনি এই কথা জানিয়েছেন। লেবাননে যখন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, তখন বাইডেন এই হুঁশিয়ারি দিলেন। মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে তেহরানে তেল স্থাপনাতে হামলা চালাতে ওয়াশিংটন সমর্থন দেবে কিনা তা জানতে বাইডেনের কাছে প্রশ্ন করা হয়। জবাবে বাইডেন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আমরা আলোচনা করছি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বাইডেন বলেন, এখনই সব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানি জানন সিএনকে বলেন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার দেশ অনেক বিকল্প ব্যবস্থা তৈরি করেছে এবং তেল আবিব শিগগিরই সেই পদক্ষেপ দেখাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন সে সম্পর্কে ওয়াশিংটন কিছুই জানেন না।